ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মকালী বেঙ্গলি টেয়ার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ভিডিও ডাউনলোড নেওয়ার আগে আপনাদের আমার চ্যানেল ক্লিনস করব। তো তার আগে একটা জিনিস বলে রাখি, কেউ লিখেছেন যে কাট ক্যান্সেল ক্লিয়ার, এটা বললে ক্লিয়ার হয়ে যায়। আরে বন্ধু, সবই এনার্জেটিক, কিচ্ছু তাচ্ছিল্য করার জায়গা নেই। আপনি একটা ভূতের সিনেমা দেখে একা রাস্তা দিয়ে বাড়ি আসুন, কীরকম লাগবে, আর রেগুলার সেই রাস্তা দিয়ে আসুন কীরকম লাগবে। তা সবই মাইন্ডের খেল, অতএব ইগনোর করার কোনো জায়গা নেই, সেটা একদম পরিষ্কার বলে দিলাম। আপনার মাইন্ডকে আপনি যেরকম পাঠাবেন সেরকম পাঠাবে, তাই হবে না বলে এরকম কোনো কাজ নেই। আর প্লিজ আর একটা জিনিস বলে রাখি, যে সমস্ত বন্ধুরা চ্যানেলে এসে ডিমোটিভেট করার মতো কমেন্টস লেখেন, তাদেরকে বলবো একদম লিখবেন না। নিজের বিপদ নিজে ডেকে আনবেন। আমি একবার, দুবার, তিনবার ছেড়ে দিই, তারপরে কিন্তু আমি দেখে নিই তাদের কি অবস্থাটা করতে পারি। আমি পরিষ্কার বলে দিলাম একটা কথা, আমার যে সমস্ত ভিউয়ার্স আছে, বন্ধু আছে, তাদেরকে ডিমোটিভেট কেউ করবেন না, কারণ মানুষ আশাতেই এগিয়ে যায় এবং আশাতেই সে তার রাস্তাটা পেয়ে যায়। কখনো কুসংস্কার কি সেটা যারা করে, যেভাবে চলছে এতে, সেটা জানবেন। আর এই সমস্ত কথা বলে, যে কুসংস্কার কথাটা বলে না, তাহলে ভগবানকে অস্বীকার করা হয়ে যাবে। ভগবানকে তো চোখে দেখতে পান না, তাহলে কে করে? বিপদে বললে তার নামটা আসে কি করে? তাই নিজের না পারা কাজগুলো, নিজে যদি কোনো জায়গায় ডাউন খেয়ে থাকেন, সেটা অন্যের জন্য পাঠাবেন না, নিজের কাছেই রেখে দেবেন। যদি মানুষকে মোটিভেট না করতে পারেন, একদম চ্যানেলে উল্টোপাল্টা মেসেজ করবেন না, কারণ আপনার মেসেজ দেখে আপনাকে পাগল ছাড়া কেউ কিছু বলবে না। তো চলুন, আমার সমস্ত ভিউয়ার্সদের হে মা কালী, যে সমস্ত নেগেটিভিটি আছে সব দূরে সরে যাচ্ছে এবং তাদের জীবনে পজিটিভিটি আসছে। তো বন্ধুরা চলুন, আজকে সাউন্ডের সঙ্গে শুরু করছি। আজকে যাদের জন্য চ্যানেলিং আসছে, তাদের আমি স্পেশাল ব্যক্তিই বলবো। আপনি এই মুহূর্তে যদি কোনো কিছু কাজ করতে চাইছিলেন, বা অনেক দিন ধরে আপনি কোনো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও আপনি স্যাটিসফাই নয়, হয় আপনার স্যালারি কম, সেই কাজের জায়গায় আপনি স্যাটিসফাই নয়, বা আপনি ফ্যামিলিতে আছেন, আপনার ফ্যামিলি কোথাও আপনার মনে হচ্ছে সাথ দিচ্ছে না, অর্থাৎ কোথাও না কোথাও নিজেকে যেন একটা এমন জায়গায় রাখা যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না, আমি হ্যাপি নয়। তো এইরকম যদি কারো মনে হয়, তাদের জন্য আজকে মেসেজ, স্পেশালি তার জন্য আজকে মেসেজটা। তো আজকে তাকে বলা হচ্ছে যে প্রথম মেসেজ আপনাকে ইউনিভার্স দিচ্ছে, যে সমস্ত আপনার যে স্বপ্ন আছে, আপনি যদি একটা ভালো সংসার চান, সেটাও আপনার একটা স্বপ্ন। আপনি যদি একটা ভালো লাইফ পার্টনার চান, সেটাও আপনার স্বপ্ন। আপনি যদি একটা উচ্চ লেভেলের চাকরি চান, সেটাও আপনার স্বপ্ন। বা আপনি একটা ভালো বিজনেস করবেন, সেটাও আপনার স্বপ্ন। তো এইরকম ধরনের যে স্বপ্নের মধ্যেই আপনি থাকুন না কেন, তো সেই দিকটাকে ঠিক করার জন্য আপনি কি ধরনের স্টেপ নিচ্ছেন, কি ধরনের কাজ করছেন, না শুধু শুধু মনে চিন্তা করছেন আর বাকিটা করতে হবে। হয়তো দেখা যাবে ফ্যামিলিকে এক করতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে বাড়িতে, আপনি সেটা করছেন না, তাহলে সেটা তো হবে না। তো সেই রকমই বলা হচ্ছে যে আপনাদের যদি এরকম কোনো স্বপ্ন থাকে এবং সেটাকে যদি আপনাকে পুরো ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হয়, বা আপনি জীবনে স্যাটিসফাই হতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে সঠিক করতে হবে যে আপনি কি চাইছেন, এটা। সেকেন্ড হচ্ছে তার জন্য আপনি কি স্টেপ নিতে পারবেন। শুধু বসে চিন্তা করলে হবে না, আপনাকে তার জন্য কোনো কাজ করতে হবে, কিছু না কিছু একটা কাজ করতে হবে। যদি আপনি স্পিরিচুয়াল লাইনে থাকেন, তাহলে আপনাকে মেডিটেশন করতে হবে, ভগবানের নাম গান করতে হবে। যদি আপনি কোনো প্রজেক্টের সঙ্গে থাকেন, তাহলে সেই প্রজেক্টের ভিতরে আপনাকে আরও ডিরেক্টভাবে ঢুকতে হবে। আপনি যদি সংসারের মধ্যে থাকেন, তাহলে অনেক খুঁটিনাটি জিনিস আপনাকে জানতে হবে এবং সেটা শিখতে হবে, বা সেইভাবে আপনাকে করতে হবে কাজগুলো। তো এখানে লাইফ পারপাস আপনার যাই হোক না কেন, সেটাকে যদি আপনি গ্রোথ দিতে চান, তাহলে আপনাকে কিন্তু ফার্স্ট করতে হবে যে
আপনার জায়গায় স্ট্রং থাকতে হবে। কারণ ধরুন আপনি একটা স্বপ্নকে পূরণ করতে চলেছেন এবং সেই জায়গাতে আপনাকে কেউ দুটো কথা বলে দিল আজকে, যার জন্য আমি ভিডিও শুরুতেই ডিমোটিভেট করার কথাটা বারণ করলাম যে নিজের আমার ভালো লাগে না আমি চ্যানেল থেকে বেরিয়ে যাব, কোনো দরকার নেই। কিন্তু যাদের দরকার আছে, যাদের প্রোটেকশনের দরকার আছে, যাদের সাপোর্টের দরকার আছে, যাদের মেসেজের দরকার আছে তারা থাকুক। ফালতু মেসেজ করে নিজেকে বড়াই করার কোনো জায়গা নেই, অনেক জায়গা আছে। তো যাই হোক, এখানে যে সমস্ত ব্যক্তি আপনাকে ডিমোটিভেট করছে বা আপনাকে নিচে দেখানোর চেষ্টা করছে, আপনি আপনার স্বপ্নকে যারা হাসছে নিয়ে, তাদের থেকে আপনি বাউন্ডারি সেট করুন, তাদের থেকে দূরে সরে যান। আমি এটুকু বলতে পারি বন্ধুরা, স্পিরিট গাইড আপনাকে ফুললি, ইউনিভার্স আপনাকে ফুললি সাপোর্ট করবে যে যদি আপনার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিটা আপনাকে আঘাত করছে, ওই ব্যক্তিটা আপনাকে প্রহার করছে, আপনি বাবা বাছা করে তাকে রেখে দিয়েছেন সঙ্গেতে, তাহলে কিন্তু বন্ধুরা কোথাও আপনি কিন্তু সাকসেস হবেন না। আর আপনারা আপনাদের যাদের জন্য মেসেজ আসছে, এরকম আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশেই এতগুলো ব্যক্তি আছে যারা আপনাকে ডিমোটিভেট করছে, যারা আপনাকে আগাতে দিচ্ছে না। তাদের থেকে বাউন্ডারি সেট করুন, দূরত্ব বজায় রাখুন। কিভাবে দূরত্ব বজায় রাখবেন? ইমোশনালি দূরত্ব বজায় রাখুন। ফ্যামিলি মেম্বার হলে আপনি তাদের সঙ্গে এক হতে হবে, আপনি বাড়ি ছেড়ে যেতে পারবেন না, তাহলে ইমোশনালি মানে তাদের থেকে ডিস্টেন্স বজায় করুন, কারণ কোথাও ইমোশনালি টর্চার আপনার উপরে করছে। তো সেই জন্য বলবো, যারা ইমোশনালি টর্চার হচ্ছে, যাদের স্বপ্নকে ভাঙার চেষ্টা কেউ করছে, তাদের থেকে দূরে থাকা হোক। ইউনিভার্সের ফার্স্ট মেসেজ আপনার দিকে যাচ্ছে, বাউন্ডারি সেট করুন। কারণ আপনি যখনই বাউন্ডারি সেট করবেন, আপনি তখনই আপনার জীবনের গ্রোথ, উন্নতি দেখতে পাবেন। আপনাকে আমি বারবার বলি, হেটার্সদের কোনো জিনিস আপনার কাছে আছে কিনা। যারা আপনাকে অপছন্দ করে, যারা আপনাকে আপনার কাজকে অপছন্দ করে, আপনাকে সহ্য করতে পারে না, মেসেজ আমার জন্য নয়, আমি মিডিয়াম, মেসেজ আপনাদের জন্য, আপনারা শুনবেন, ঠিক আছে? আপনাদের করতে হবে যে যারা আপনাকে বারবার ডিমোটিভেট করে, তাদের দেওয়া কোনো জিনিস আপনি যদি সযত্নে তুলে রাখেন, তাহলে আপনি তৈরি থাকুন, আপনাকে আগাতে হবে না। সেই জিনিসগুলো আপনাকে ব্যাকে টানবে, সে কারণ সেই ব্যক্তিটার ইন্টেনশন সেট আছে ওটা, যে সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে ডিমোটিভেট করে। অর্থাৎ কোথাও না কোথাও কোনো মানুষের ইন্টেনশন, কোনো মানুষের উদ্দেশ্য, ধরুন আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, সেটাই যদি আমার নেগেটিভ ইন্টেনশন থাকে, তাহলে সেটা আপনার জন্য 100% কাজ করবে। কারণ কোথাও না কোথাও আপনার অরা উইক হয়ে আছে, আপনি এতটা স্পিরিচুয়াল নয়, আপনি এতটা প্রোটেকশন নিয়ে চলেন না, সেটা আপনার গায়ে লাগবে। ইভিল আই কোথা থেকে আসছে? ইভিল আইটা কিভাবে হচ্ছে? এত ইভিল আই আসছে কি করে? ইভিল আই এইভাবেই তো আসছে, এটা কলিযুগ। নাহলে আপনারাই নিজেরাই একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমি আপনাদেরকে গাইড করছি, মিডিয়াম হয়ে আপনাদের কাছে মেসেজ নিয়ে আসছি, দিচ্ছি, কেউ না কেউ কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা বকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? এগুলো কি ইভিল আই? তো নিজে যেগুলো পারবো না আমি, সেগুলোকে যদি লোকের সামনে নিয়ে এসে এই ধরনের কথা বলি, তাহলে তারাও ডিমোটিভেট হবে। তো সেই কারণেই বলবো যে বন্ধুরা, এই যে ইভিল আইগুলো, এগুলো কোথা থেকে আসছে? এগুলো এইভাবেই আসছে। তো খেয়াল রাখবেন যে আপনাকে অপছন্দ করে এরকম কোনো ব্যক্তি আপনাকে কোনো জিনিস দিয়ে রাখছে কিনা, সেখান থেকে আপনার দিকে কোনো নেগেটিভিটি আসছে কিনা, আসতেই পারে। আর একটা কথা বলি, সামনে গণেশ পুজো আসছে, এটা একটা মাথায় রেখে দেবেন, আমার এটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি আপনাকে ঠাকুর গিফট করে, একটুখানি থেমে যাবেন। যদি দেখুন, কেউ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কেউ দিয়ে দিয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু কেউ জেনে বুঝে যদি আপনাকে কোনো গণেশ ঠাকুর গিফট করে, আপনি কিন্তু নেবেন না। কারণ গণেশ এমন একটা দেবতা, সামনে পুজো আসছে বলে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, এমন একটা দেবতা, যদি কোনো নেগেটিভ ইন্টেনশন সেট করে আপনার হাত কাছে দেওয়া হয়, সেই ব্যক্তিটা যদি নেগেটিভ হয়, তার নেগেটিভিটি আপনার উপরে যাবেই যাবে। আর যদি এরকম কেউ দিয়ে থাকে, তাহলে সেটা কোনো মন্দিরে দান করে দিন, তাহলে সেটা কোনো মানে যদি বিসর্জন করতে পারেন বিসর্জন করে দিন, নিজে নিয়ে আসুন। আর সবাই বলে কি, অনেকেই ভাবে যে গণেশ পুজোটা মারোয়াড়িদের বা এই ধরনের অনেক অনেক কথা আছে, আমি শুনেছি। কিন্তু বন্ধুরা, গণেশ এমন একটা দেবতা যে যাকে কিনা সর্ব জায়গায় লাগে। একটুখানি চিন্তা করে দেখবেন, সর্ব জায়গায় লাগে কিরকম? গণেশ হচ্ছে বুদ্ধির দেবতা। আপনি বুদ্ধি ছাড়া চলতে পারবেন না, তাহলে আপনাকে বুদ্ধি সঙ্গে রাখতেই হবে।
সেই কারণে গণেশ পুজোতে কিন্তু একটা ছোট্ট গণেশ বাড়িতে থাকলেও আপনি নিয়ে এসেও পুজো করতে পারেন, থাকলেও আপনি নিজেই পুজো করুন। আর যেদিনকেই আপনি পুজো করবেন না কেন, যদি পুরোহিত পান খুব ভালো, পুরোহিত না পেলে তাও কোনো ব্যাপার নেই, আপনি একটু বেলকাঠ জেলে 8টা বেলপাতা ঘিয়ে ডুবিয়ে গণেশের নামে, কিছু না পারুন, কোনো সিস্টেমে যেতে হবে না আপনাকে, আপনি গণেশের ওম গাং গণপতে নমঃ বলে 8টা বেলপাতা আপনি গণেশের নামে দিন, দেখুন আপনার জীবনে উন্নতি হয় কিনা। যারা যারা টাকা পয়সার জন্য এইভাবে ছটপট করছেন, কাজের জন্য ছটপট করছেন, কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার থার্ড আই ব্লক আছে, আপনি দেখতেই পাচ্ছেন না কি করবেন, ভাবতেই পাচ্ছেন না, তাদের জন্য মেসেজ আছে। তো যাই হোক, যাদের জন্য আজকে ডাউনলোডটা এসছে তাদেরকে বলা হচ্ছে বাউন্ডারি সেট করুন, এরকম কোনো খারাপ জিনিস থাকলে আপনারা নিজেদের থেকে দূরে সরান। আর আরেকটা জিনিস আমি বলবো বন্ধুরা, আমি যখন জোর গলায় বলি প্রোটেকশন তাবিজের কথা, যেহেতু আমি জানি আমার হাত দিয়ে যাওয়ার ফলে মানে সে যদি মিথ্যেবাদী না হয়, পরিষ্কার আমি একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, সেই ব্যক্তি তাবিজ নেবার পর যদি মিথ্যে কথা না বলে, তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো খারাপ জিনিস আপনাকে ছুঁতে পারবে না। এবার দেখুন, একটা তাবিজ যখন তৈরি করা হয়, আমি নিজে হাতে করি, এবং একটা তাবিজ যখন তৈরি করা হয় তার কিছু সিস্টেম আছে, তার কিছু সময় আছে, তার কিছু খরচ আছে, তো সেগুলো মেনটেন করতে হয়। এবং এমন বিশাল কিছু নয় যেটা আপনি করতে পারবেন না। তো যাই হোক, এখন মেন কথা হয়েছে কি, যে মানুষ বেশি বুদ্ধিমান হয়ে গেছে, সঠিক জিনিসটা নিতে পারে না। তো যাই হোক, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার, কারণ আমি জানি যে আমার জিনিস যখন কারো কাছে পৌঁছায় তখন কিন্তু ভোলেনাথ মা কালীর মানে নির্দেশ ছাড়া তার কাছে যাবে না, সে আমার শত্রু হোক আর সে আমার মিত্র হোক, নিশ্চিত তাদের লাইফেও কিছু কাজ আছে। তো কেউ তো খারাপ হয়ে আসে না, এখানে এসেই খারাপ হয়, তো খারাপটা ভালো হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, যারা তাবিজ নিয়েছেন আমি তাদেরকেও বলবো, আর যারা নিচ্ছেন আমি তাদেরকেও বলবো যে আপনি নির্ভাবনায় থাকতে পারেন, কোনো নেগেটিভ এন্টিটি অন্তত আপনার দিকে মানে কিছু করতে পারবে না, কারণ যা কিছু হয় নেগেটিভ এন্টিটিতে জন্যই হয়। তো যাই হোক, আচ্ছা আরেকটা জিনিস, ওই তাবিজ থাকলে আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন, তাবিজ পড়ার পরে হয়তো অনেকের মনে হবে যে আমার আশেপাশের কিছু লোক আপনার থেকে সাইড হচ্ছে। কেন সাইড হবে আমি বলে দিচ্ছি, তার একটাই কারণ হচ্ছে যে আপনি যদি সঠিক ব্যক্তি হন, আপনার জন্য যে জিনিসগুলো নেগেটিভ সেগুলো আপনার থেকে দূরে সরে যাবে, আর এগুলো সামনে আসবে, এগুলোতে ভয় পেলে চলবে না, আপনার ভালোর জন্য হবে। ট্রান্সফরমেশন, পরিবর্তন, মা কালী মানেই ট্রান্সফরমেশন, পরিবর্তন। অর্থাৎ জীবনে যদি পরিবর্তন আপনার চাই, তাহলে কিন্তু বলবো আপনারা তাবিজ ধারণ করবেন। তো গেল আপনাদের জন্য যে মেসেজটা রয়েছে আজকে ডাউনলোড যেটা আছে, যাদের জন্য আসছে, তারা যারা দাঁড়াতে পারছেন না, কিছু বুঝতে পারছেন, তারা কিন্তু এটা অবশ্যই করবেন। আর গণেশের ব্যাপারটা সবার জন্য রইল। তো চলুন আজকে আমি আপনাদের জন্য দেখে নেব, আপনাদের এনার্জি চেক করব। তো হে মা কালী, আমার বন্ধুদের এনার্জি আছে। ওকে, কিং অফ ওয়ান্ডস, অর্থাৎ দেখুন এখানে পাওয়ার কি এসেছে, মা কালীর কথা বলেছি, অগ্নিতত্ত্বের কার্ড এসে গেছে কিং অফ ওয়ান্ড, অর্থাৎ কিং, রাজা, রুল করা, রুলিং করা, এই পাওয়ার, অপরচুনিটি, সুযোগ। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, তাবিজ যাদের কাছে গেছে তাদের যদি ইন্টেনশন আমার প্রতি ভালো থাকে, কারণ আমি মেসেঞ্জার, আমি মাধ্যম, আমি মিডিয়াম, আমি কিচ্ছু নয়, আমাকে দিয়ে করানো হয়, আমি করি। আমার প্রতি যদি আপনার ইন্টেনশন ভালো থাকে, তাহলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। আর আমি এটাও জানি, আমি যারা যারা আমার সঙ্গে জুড়েছে তারা জানে আমি তাদের লাইফে ম্যাজিক্যাল, এটা আমি বলতে পারি। তো ভগবান সেই বুঝেই হয়তো আমাকে কারো লাইফে নিয়ে আসে, সবাই আমার এনার্জিতে আসতে পারে না, সেটাও আমি বুঝি। তো ইন্টেনশন, আমার প্রতি ইন্টেনশন যদি আপনাদের ঠিক থাকে, তাহলে আর আমার জিনিস যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনাকে কেউ আটকাতে পারবে না, এটুকু বলতে পারলাম। 5 অফ কাপসের ঊর্জা, কিং অফ। দেখুন বন্ধুরা, যারা এখনো মানে প্রেম ভালোবাসাতে ঠকেছেন, প্রেম ভালোবাসায় আপনাকে ঠকায়, মানুষ আপনাকে আবেগ ইমোশনে ফেলে ঠকায়, তাদের জন্য বলবো অবশ্যই দরকার প্রোটেকশন তাবিজের।
আপনার দিকে কেউ ঘুরে তাকাতে পারবে না। কিং অফ কাপসের ঊর্জা, এখানে কিং অফ কাপসের ঊর্জা বলছি অনেক সুযোগ আপনাদের দিকে আসছে, অনেক অপরচুনিটি আপনাদের দিকে আসছে। আর একটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, জানি না কেন এটা দিয়েছে, যে প্রেম ভালোবাসায় কাউকে বিশ্বাস করার আগে 5 বার ভেবে বিশ্বাস করবেন। মেয়েদের জন্য বেশি করে মেসেজটা আসছে যে আবেগে বশীভূত হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আগে যেয়ে কিন্তু আপনার জীবনে খারাপ কিছু হতে পারে। কারণ আপনি কোথাও না কোথাও টু ফেস মানুষের সঙ্গে ডিল করছেন, বি কেয়ারফুল। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে টু ফেস মানুষের সঙ্গে আপনি ডিল করছেন, খুব সাবধান। কোথাও যদি আপনার মনে একবার মনে হয় যে এই ব্যক্তি ঠিক নয়, তাহলে একবার নিজের কথাটা দেখবেন। কারণ আমি এখানে দেখুন দ্য লাভার, একটা মানে খারাপ ব্যক্তির সঙ্গে একটা মানুষ ডিল করছে, তো এই ব্যাপারে কিন্তু আপনি সাবধানে থাকবেন। আর কি মেসেজ আছে? ওকে, 7 অফ কাপস। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার লাইফে যদি কোনো ভ্রম মানে একটা মায়াজালের সৃষ্টি হয়েছিল, মায়াজালের সৃষ্টি মানে কেউ ধরুন আপনাকে প্রেম ভালোবাসায় আপনার লাইফে কেউ মায়াজাল বিছিয়ে রেখেছিল, বা এমন কোনো ব্যবহার আপনার দিকে মানে আপনাকে দেখাচ্ছিল যে সে আপনাকে ছাড়া একদম চলতেই পারবে না, আপনি ছাড়া তার লাইফে কিছু নেই, আপনি ছাড়া তার জীবনে কিছু নেই। তো আপনাকে বলা হচ্ছে এই ধরনের মানুষের থেকে কিন্তু আপনি দূরে থাকবেন। কারণ মায়াজাল একটা আপনার উপরে ছড়ানো হয়েছিল, বিছিয়ে দেওয়া হয়েছিল, যাতে আপনার মাইন্ডকে ক্যাপচার করা যায়, যাতে আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করা যায়। তো এইরকম যদি আপনাদের সঙ্গে কোথাও হয়ে থাকে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছে, যদি দেখেন, এই মেসেজটা কদিন ধরেই আসছে, যদি দেখেন যে হঠাৎ করে আপনার পার্টনারের সঙ্গে আপনার অশান্তি হয়ে যাচ্ছে, আপনার কালিগের সঙ্গে আপনার অশান্তি হয়ে যাচ্ছে, বা আপনি যে মানুষগুলোকে ভালোবাসছিলেন সেই মানুষটার সঙ্গে অশান্তি হচ্ছে, তাহলে কিন্তু একবার চেক করবেন যে ব্যাপারটা নর্মাল কি, কোথা থেকে গন্ডগোল হচ্ছে। পার্সোনাল রিডিং অবশ্যই নেবেন। ইয়েস, নাইট অফ কাপস রিভার্স এসে, অর্থাৎ কিছু বন্ধুদের কাজ যে থেমেছিল সেই কাজ কিন্তু তাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। টাকা পয়সা যাদের ব্লক করা ছিল, টাকা পয়সা যাদের দিকে আসছিল না, লোন যাদের পাস হচ্ছিল না, তাদের লোন পাস হবে। পেজ অফ কয়েন্স, কিছু বন্ধু আমি দেখতে পাচ্ছি আবার নতুন করে আপনি আপনার কাজ চালু করতে পারবেন, আপনার নতুন করে কাজ আপনি শুরু করতে পারবেন, এবং আপনার যে টাওয়ার মুভমেন্ট ছিল, যে টাওয়ার ছিল, ঠিক আছে, সেই টাওয়ার, 2 অফ সোর্ড এবং দ্য হাইরোফেন্ট। অর্থাৎ বন্ধুরা এখানে যে মেসেজটা আপনার দিকে আসছে, যে যদি কোথাও আপনি আপনার লাইফে ঝুলে থাকা অবস্থায় ছিলেন, বেশ কয়েক বছর ধরে আপনি যন্ত্রণা ভোগ করছেন, বেশ কয়েক বছর ধরে আপনি ঝুলে থাকা অবস্থায় পড়ে আছেন, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি জানেন যে আপনার পাশের ব্যক্তি ভালো নয়, আপনাকে চোট করছে, আপনাকে আঘাত করছে, সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারবেন দ্য হাইরোফেন্ট। কারণ কোথাও না কোথাও আপনাদের গুরু আসছে, আপনাদের লাইফে গুরু আসছে, কেউ আপনাদেরকে গাইড করবে। তো সেই দেখুন, যে আপনাদেরকে গাইড করছে সে আপনাদের কিন্তু গুরুর কাজ করছে, অ্যাজ এ মানে তাকে আপনি সেইভাবে নিচ্ছেন না নিচ্ছেন সেটা বড় কথা নয়। কারণ কেউ যদি আপনাকে গাইড করে সে আপনার গুরু, আর আপনি যদি তার গাইডেন্সে যদি উপকৃত হন তাহলে আপনি তার সে আপনার গুরু হলো। তো এরকম কোনো গুরু আছে, দেখুন হাইরোফেন্ট কার্ড দেখাচ্ছে, কেউ তো গুরু আছে যে আপনাদেরকে গাইড করছে, এবং আপনারা কিন্তু খারাপ জিনিস থেকে বেরিয়ে যাচ্ছেন। তো আমি এখানে বলবো যারা মা কালীকে ভালোবাসেন, যারা মা কালীকে পুজো করেন, তাদের জীবনে কিন্তু মা কালী পজিটিভ জিনিস নিয়ে আসছে, আর আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার লাইফে কিন্তু খারাপ জিনিস চলে যাবে। ইয়েস, কুইন অফ কয়েন্স, আপনি স্টেবল জায়গা পেয়ে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি স্টেবল জায়গা পেয়ে যাবেন। আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা, আপনার ফ্যামিলি সব আবার একটা বন্ডিংয়ে এসে যাবে। আপনি এতদিন যদি টাকা পয়সা না দেখতে পান চোখে, সেটাও আপনি কিন্তু দেখতে পাবেন। এই মেসেজ আপনাদের জন্য আজকে আসছে। এস অফ বোর্ড, অর্থাৎ আপনিই করতে পারবেন, এটা আপনাকেই করতে হবে। তো এখানে একটা ছোট্ট মেসেজ আমি বলবো বন্ধুরা, যারা লিখতে জানে তারা লিখুন, আপনার স্বপ্ন যেটা আছে, কি চাইছেন সেটা লিখুন। আর যারা লিখতে জানেন না, অনেকেই লিখতে জানেন না, আমি তাদের জন্য মেসেজ দেবো যে আপনারা শুধু মনে মনে চিন্তা করুন ভালোটা। আর যারা বাংলাদেশ থেকে আছে বন্ধুরা, আমাকে অনেকেই বলছে যে আমরা টাকার জন্য রিডিং নিতে পারছি না। টাকার জন্য না বন্ধুরা, বাংলাদেশ থেকে কেউই রিডিং নিতে পারে না, তার একটাই কারণ হচ্ছে
মানি প্রসেসের আপনাদের গন্ডগোল আছে। তো যাই হোক, সেটা হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে যে রেমেডিগুলো এখানে দিচ্ছি, পার্সোনাল রিডিংয়ের দরকার নেই। আপনারা যদি মন থেকে কোথাও মানে এর সঙ্গে কানেক্ট হতে পারেন, এই মেসেজের সঙ্গে, এই চ্যানেলের সঙ্গে, তাহলে পজিটিভ রাস্তা আপনার অটোমেটিক্যালি খুলে যাবে। কারণ ইউনিভার্স একটা পার্টিকুলার জায়গায় নয়, গোটা বিশ্বকে দেখছে, ঠিক আছে? গোটা পৃথিবীর ওপরে ইউনিভার্সের পাওয়ার আছে। তো পৃথিবীর যে কোনায় আপনি বসে থাকুন না কেন, যদি আমার চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, তাহলে আপনি যদি ভালো মানুষ হন, আমার চ্যানেলে বন্ধুরা নেগেটিভ মানুষের জায়গা নেই। তার কারণ হচ্ছে, নেগেটিভ যদি কেউ চিন্তা করে, সে হয়তো বেশি দিন থাকতে পারবে না, বা সে থাকলেও আস্তে আস্তে তার নেগেটিভিটি দূরে সরে যাবে, ঠিক আছে? তো মা কালীর পাওয়ার এতটাই। তো যাই হোক, আপনারা যেখান থেকেই দেখুন না কেন, আমার পজিটিভিটি, আমার ভালোবাসা এবং মা কালীর আশীর্বাদ আপনাদের উপর 100% আছে। আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাবে। বিশ্বাস হারাবেন না, ধৈর্য আর বিশ্বাস এই দুটো সবসময় রেখে দেবেন। কারণ ভগবান পরীক্ষা নেয় যে আপনি তাকে বিশ্বাস করেন কিনা, এটা কিন্তু পরীক্ষা নেবেই। কারণ কিছু মানুষ আছে, কিছু জিনিস না পাওয়ার পরে ভগবানের উপর দোষ দিয়ে দেয়। যদি আপনি জীবনে কিছু জিনিস নাও পান, তার জন্য ভগবানকে দোষ দেবেন না, কারণ আপনার থেকে বেশি ভগবান জানে যে ওই জিনিসটা আপনাকে দেয়া হলে পরে যে ওটা আপনার ক্ষতির কারণ হতে পারত। তো যাই হোক, ভগবানের ওপর কেউ দোষ দেবেন না। কোথাও না কোথাও আমাদের কিছু কর্মা থাকে, আমাদের কিছু সমস্যা থাকে, সেগুলো আমাদেরকে এখানে রিলিজ করতে আসতে হয়। তো ভগবানের উপর বিশ্বাস রাখলে আপনার স্বপ্ন পূরণ হবেই। আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আমরা আজকে একটু আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স নেব। ওকে, ফেথ। দেখুন, আমি বলেছি না, ফেথ, এখানে বিশ্বাসের ব্যাপার এসে গেছে। আই হ্যাভ ফেথ ইন দ্য সাপোর্ট অফ দ্য ইউনিভার্স। আমি বললাম এখানে আপনাদের সামনে কার্ড সফল করলাম, সেটাও আপনি দেখতে পাচ্ছেন ফেথ। আপনি যদি বিশ্বাস রাখেন ইউনিভার্সের উপরে, তাহলে আপনার বিশ্বাসই আপনাকে আগিয়ে নিয়ে যাবে। আর কি মেসেজ আছে দেখব। আর্কএঞ্জেল জোফিয়াল, আই কানেক্ট উইথ মাই ইনার উইজডম। আপনাকে বলা হচ্ছে আর্কএঞ্জেল জোফিয়াল, আপনি আপনার ভিতরের আত্মার সঙ্গে নিজেকে যুক্ত করুন, নিজের আত্মার সঙ্গে যুক্ত হন। আপনার মন কি চাইছে সেটা দেখুন। আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে কি কোনো কাজে এফোর্ট লাগাচ্ছেন, জোর লাগাচ্ছেন, আগে সেটা দেখুন। নিজেকে ফ্রি করুন, যেটা আপনার জন্য ঠিক হবে সেটা করুন। আর্কএঞ্জেল জোফিয়ালকে আপনারা ডাকতে পারেন। আন্ডারস্ট্যান্ডিং, আই সিক অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ মাই সেলফ অ্যান্ড মাই লাইফ। আপনাকে বলা হচ্ছে ব্যাপারগুলো বুঝুন, নিজের সঙ্গে এবং আপনার সঙ্গে কোন জায়গাটায় মানে আপনি আপনার নিজের সঙ্গে কোথাও কি কানেক্ট নন। যেটা আমি বললাম প্রথমেই, যে আপনার মন চাইছে একটা, আপনি কাজ করছেন একটা, এরম যদি হয় সেটাকে ঠিক করুন। অ্যাকনলেজমেন্ট, আই অ্যাকনলেজ হু আই ট্রুলি অ্যাম। যখনই আপনি নিজের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন যে আপনার মন কি চাইছে আর আপনি সেটা করছেন কি না, মাইন্ড, বডি, স্পিরিট, মন, শরীর, আত্মা, তিনটে যখন আপনার এক হয়ে যাবে, আপনি দেখিয়ে দিতে পারবেন যে আপনি কে, আপনার মধ্যে কি ক্ষমতা আছে আর আপনি কি করতে পারেন। তো এই মেসেজ আপনাদের জন্য থাকছে। কোঅপারেশন, আই কোঅপারেশন উইথ এভরিওয়ান। আপনাকে বলা হচ্ছে সবার সঙ্গে কোঅপারেশন করুন, বেফালতু কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, যেটুকু দরকার সেটুকু করুন। বেফালতু কাজ করে নিজেকে বড় করার কোনো কারণ হয়নি। তো চলুন বন্ধুরা, আমার হ্যান্ডমেড দিক থেকে আপনার জন্য কি আছে। থ্যাংক ইউ মাই অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড, প্লিজ আমাকে নিউ মেসেজ দেবেন, নিউ মেসেজ। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না। ইয়েস, লাভ মেসেজ এসছে। কেউ আপনাকে ভালোবাসে, সে কিন্তু আপনাকে বলতে পারছে না। তো দেখুন আপনাকে কে ভালোবাসে। মহাকাল আপনাকে রক্ষা করছেন। ইয়েস, ক্লেম দিস এনার্জি, আই ক্লেম ইট। মহাকাল আপনাকে রক্ষা করছে। ওম কাল ভৈরবে নমঃ জপ করুন।
কারণ জানেন তো, যারা মহাকালের ভক্ত হয় তারা মিথ্যা কথা বলতে পারে না। আপনারা দেখবেন যারা মহাকালের সাধনা করেছেন বা আছেন তাদের জিজ্ঞাসা করবেন, মহাকালের ভক্তরা মিথ্যে কথা বলতে পারে না। প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই, মহাকালের সাধনাতে মিথ্যে কথা বলা ছাড়তে হয়। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণাং নমঃ। প্রচুর অর্থ ও সুখ শান্তি আপনার দিকে আসছে, প্রচুর অর্থ এবং সুখ শান্তি আপনার দিকে আসছে। যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন, 213561 213561 এই নাম্বারটা ব্লু কালি দিয়ে আপনারা বাঁ হাতে লিখতে পারেন। তাতে কি হবে, খারাপ জিনিসের থেকে আপনি দূরে থাকবেন। ও গান এসেছে বন্ধুরা, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। দেখুন কারোর জন্য কেউ খুব অপেক্ষা করছে। দেখুন আপনার পার্টনারের সঙ্গে যদি আপনার কোথাও ঝগড়া হয়ে থাকে, প্লিজ দেখুন ঝগড়াটার কারণটা কি, যদি মিটিয়ে নেওয়া যায় মিটিয়ে নিন, কারণ কোনো জিনিস ভাঙলেই সেটা ভাঙা হয়ে যায়। তো দেখুন আপনার জন্য এই গানটা আসছে, আপনারা অবশ্যই এই গানটা শুনবেন, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়। বন্ধুরা কারোর জন্য তো আছেই, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। দেখুন স্পিরিট গাইড আজকে কিন্তু প্রচুর ভালোবাসার মেসেজ পাঠাচ্ছে, কিছু তো গন্ডগোল হচ্ছে বন্ধুরা। দেখুন আপনাদের লাভ লাইফকে ঠিক করে নিন। আমি রিইউনিয়ন দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তারা ইউনিয়নে আসছেন, পুনরায় আপনারা এক হয়ে যাচ্ছেন। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। আপনার সব কষ্ট শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, আপনার সব কষ্ট শেষ হয়ে যাচ্ছে। ও ও ও বন্ধুরা, স্পিরিট গাইড প্লিজ, এত লাভ মেসেজ দিলে কি করে হয়। এই মধুরাত ফুল পাপিয়ার, এই মায়া রাত শুধু তোমার আমার। এই মধুরাত ফুল পাপিয়ার, এই মায়া রাত শুধু তোমার আমার। এই মধুরাত ফুল পাপিয়ার, এই মায়া রাত শুধু তোমার আমার। নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়াও। ইয়েস, দেখুন আমি প্রথমে যে মেসেজ দিচ্ছি সেই মেসেজ আসছে কিনা, যে নিজের উদ্দেশ্য নিজের লক্ষ্য থেকে আপনি সরবেন না, সেখানটা শক্ত হয়ে দাঁড়ান। আচ্ছা অ্যাঞ্জেল নাম্বার, আচ্ছা যাদের অ্যালার্জি, যদি কারো রোগ আছে, কেউ আছে বন্ধুরা আপনাদের অ্যালার্জি হয়, খুব অ্যালার্জি হলে তাহলে আপনারা ব্লু কালি দিয়ে নাম্বারটা বাঁ হাতেতে লিখতে পারেন, রেগুলার লিখে রাখবেন 1314335, ব্লু কালি দিয়ে 1314335। আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে, আপনার ট্রাস্ট, আপনার বিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে। আর কিছু মেসেজ, আপনি নতুন কোনো কাজ শুরু করছেন, কেউ চাকরি পাবে। ইয়েস, আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন, কেউ চাকরি পাবে। জয় জয় বজরং বলি, তোড় দে দুশ্মন কি গলি। আপনার সমস্ত শত্রু আপনার দিকে যা করেছিল, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, তাদের দিকে সমস্ত ব্যাকফায়ার হয়েছে। আপনার শত্রুরা খারাপ পরিস্থিতিতে আছে।
সব কেটে দিয়েছে আপনাদের লাইফে যা খারাপ কিছু ছিল। ঈশ্বর আপনার সোজাসুজি খবর দিচ্ছেন, ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছে, ডাইরেক্ট মেসেজ আপনার কাছে যে আই এম মেসেঞ্জার, আমি ভগবানের মেসেঞ্জার হিসেবে, দূত হিসাবে হয়তো আপনাদেরকে এই মেসেজগুলো দিতে পারছি। चांद तारे तोड़ लाऊं सारी दुनिया पर मैं छाऊं बस इतना सा ख्वाब है। কারোর জন্য মেসেজ আছে, আপনারা এই গানটা শুনুন। যদি কোনো জায়গায় ডিমোটিভেট হন, আপনাদের জন্য এই গানটা আছে, কিছু বন্ধুদের জন্য। ওকে স্পিরিট, আর 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 কিছু মেসেজ। ইউ আর এ আর্থ এঞ্জেল, ইউ আর এ আর্থ এঞ্জেল। কেউ তো আর্থ এঞ্জেল আছেন যারা পৃথিবীর ভালো চান, মানুষের ভালো চান, পশু পাখির ভালো চান, জন্তু জানোয়ারের ভালো চান। বনেগে বিগড়ে কাম জয় শ্রীরাম। ঠিক আছে, যাদের কাজ খারাপ হয়ে যাচ্ছে তারা ভগবান রামের স্বর্ণাপন্ন হন, বা এই গানটাও আপনারা শুনতে পারেন। বনেগে বিগড়ে কাম জয় শ্রীরাম। ইউ আর এ সো বিউটিফুল অ্যান্ড সো সুইট। কেউ আপনাকে বলছে ইউ আর এ সো বিউটিফুল অ্যান্ড সো সুইট, এটা আপনার জন্য মেসেজ আছে। কেউ আপনাকে খুব লাইক করে। লাস্ট মেসেজ, আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। ইয়েস, আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। আপনার পার্টনারকে আপনার থেকে কেউ দূরে সরাতে পারবে না, এটা ডেস্টিনি। ভগবান আপনার সাথ দিচ্ছে, মা কালী আপনার পার্টনারকে রক্ষা করছে। অর্থাৎ বন্ধুরা, যারা আমার জন্মকালী ট্যারো পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশন, উদ্দেশ্য নিয়ে যুক্ত আছেন, তাদের জন্য বলবো যে আপনাদের খারাপ কিচ্ছু হবে না। আপনারা শুধু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আর নিজের কাজগুলোকে ঠিক করুন। এবার আমি কয়েকটা কথা বলে রাখি বন্ধুরা, সামনে যেহেতু অমাবস্যা আছে কালকে, আপনাদের জন্য মানে স্পেশাল কিছু মেসেজ আমি দিয়ে রাখছি। অমাবস্যাতে আপনারা যেটা করবেন, গোটা বাড়ি লবণ জল দিয়ে মোছাবেন, পরিষ্কার করবেন। যদি কোথাও ঝুল হয়ে থাকে, মাকড়সা দেখতে পান, সেগুলো পরিষ্কার করবেন। বাড়িতে পুরনো ঘড়ি, ভাঙা চোরা কোনো জিনিস থাকলে সেটাকে বাড়ি থেকে দূর করে দিন। আচ্ছা, তারপরে যেটা করবেন, যারা অ্যানসিস্টার পূর্বজদের জন্য কাজ করেছেন তাদেরও বলবো, যারা করেননি তাদেরও বলবো, তাদের উদ্দেশ্যে একটা মোমবাতি ধূপ দেবেন। আর তাদের যদি আপনার পূর্বজদের যদি কোনো ছবি বা ফটো বা এরকম কিছু থাকে, তাতে মালা দিতে ভুলবেন না। আর যদি বাড়িতে ঠাকুর থাকে, তো আমি বলবো অমাবস্যার দিনকে একটা ছোট্ট হোম যাদের করানোর ক্ষমতা আছে বাড়িতে, কিছুই না, ছোট্ট একটা জোগাড় করে মা কালীর উদ্দেশ্যে, যদি একটা ফটোও থাকে আপনার কাছে, তো আপনারা একটা ছোট্ট হোম করাতে পারেন আপনাদের পুরোহিতকে ডেকে নিয়ে। আর আপনারা যদি পুরোহিত নাও থাকে, তাহলে বলবো মা কালীর নামে আপনারা যদি বেলপাতা 8টা নাও পান, একটু ঘি দিয়ে হলেও মায়ের নামে 8টা আহুতি আপনি দিতে পারেন। সেটাও আপনার পজিটিভ কাজ করবে। কেন না, যদি আপনার বাড়িতে কোনো খারাপ কিছু থাকে, তাহলে কিন্তু সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য বড় পুজো পাঠ আপনাকে করতে হবে না, ছোট ছোট জিনিস করুন। কারণ দেখুন, আপনাদেরকে বলি, আপনারা নিজেরাই নিজেদের বাড়িকে প্রোটেক্ট করতে পারবেন। আমি বারবার একটা কথা বলি যে আগেকার সময়তে কিন্তু ভূত প্রেত এইসব নিয়ে এত মাথা ব্যথা ছিল না, ঠিক আছে, খুব সাময়িক হয়তো, কিন্তু এখন অনেক বেশি নেগেটিভ এন্টিটি এসে গেছে। কেন না, আগেকার দাদু ঠাকুমা এরা অনেক কিছু জানতো, বাড়ির প্রোটেকশন দিতে পারতো, কিন্তু এখনকার যুগে সেটা কেউ করতে পারে না। সবাই মডার্ন হয়ে গেছে বলে সেগুলোকে কেউ করে না। তো আমি কতগুলো রেমেডি দিয়ে রাখছি, আপনারা কিন্তু এগুলো করবেন। কালকে আপনি যদি পারেন কিছুটা কালো সর্ষে নেবেন, হাতে 1 মুঠ কালো সর্ষে নেবেন। কালো সর্ষে নিয়ে ক্লিম মন্ত্রটা, ক্লিম, যদি আপনি এটা বলতে পারেন ওম ক্লিম কালিকায় নমঃ, এই মন্ত্রটা আপনি যদি 108 বার পাঠ করে আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দেন, কোনো নেগেটিভ জিনিস আপনার বাড়িতে প্রবেশ করবে না। সবার জন্য রইল, যে ভাড়া বাড়িতে আছেন, ঠিক আছে, আমি তাকেও বলবো যদি ছাদে যেও করার সুযোগ হয় করুন, দরকার নেই যদি আপনি সেটাও না পারেন, আপনি যে ঘরটায় থাকেন সেই ঘরটার রুমটার চারপাশে, আপনি একটা রুমে আছেন, সেই রুমটার চারপাশে আপনি এটা করে দেবেন, প্রোটেক্ট হয়ে গেলেন।
কোনো নেগেটিভ এন্টিটি আপনার দিকে আসবে না, খারাপ কিছু হবে না এই জবটা বা ওই সর্ষেটার জন্য। আচ্ছা, যাদের মনে হচ্ছে যে আপনারা খুব নেগেটিভ কিছুর মধ্যে পড়ে আছেন, কালকে আপনি সেটা করতে পারেন। 2টো লবঙ্গ নেবেন, ঠিক আছে? 2টো লবঙ্গ নেবেন। 2টো লবঙ্গ নিয়ে একটা লেবুকে দুফালি করে কেটে 2টোর মাঝখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওইটাকে একসঙ্গে জুড়ে আপনার মাথার ওপর দিয়ে 7 বার কি 11 বার অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির উল্টো দিক যেটাকে বলে, বাঁ দিক দিয়ে ধরুন, বাঁ দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে 7 বার কি 11 বার ঘুরিয়ে নিয়ে সেটা আপনি দূরে কোথাও ফেলে দেবেন। এমন জায়গায় ফেলবেন প্লিজ কারো পায়ে না পড়ে, কারণ কোনো জঙ্গলে ফেলে দেবেন। চৌরাস্তায় কখনোই দেবেন না। বোকামোর মতো কিছু মানুষ বলে দেয় যে চৌরাস্তায়, আপনি তো চৌরাস্তায় দিয়ে চলে নেন, ওটা যে পা দেবে তার প্রবলেম হবে। এমন কোনো কাজ করবেন না দ্বিতীয় ব্যক্তির কোনো প্রবলেম হোক। তাই ওটাকে নিয়ে আপনি কোনো নির্জন জায়গাতে ফেলে দেবেন, ডাস্টবিনে ফেলে দিন, কোনো ব্যাপার নেই, কিন্তু কারো পায়ে না লাগুক। এরকম চৌরাস্তায় দিয়ে কোনো কাজ করবেন না যে আমার বিপদ অন্যজনের কাছে চলে গেল, কখনো সেটা করবেন না, এখানেও কর্মা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা করুন, দেখুন অনেক পজিটিভ জিনিস আপনি দেখতে পাবেন। আর যারা হোম করতে পারবেন তাদের তো কোনো কথাই নেই, ছোট ছোট কিছু রেমেডি আছে করুন। আর যদি একান্তই কিছু না করতে পারেন, সন্ধ্যের পর অমাবস্যা পড়ে গেলে ওম ক্লিম কালিকায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করুন, 5 মালা করুন, বা 108 বার করে 1 মালাই করুন আপনি, সেটাও আপনার জন্য প্রোটেকশনের কাজ দেবে। শোবার আগে মাকে স্মরণ করে শুনুন, কারণ আমি অনেকের শুনতে পাচ্ছি যে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় এই সমস্যাটা তৈরি হয়। তো আপনাদের জন্য দিয়ে রাখলাম, এগুলো আপনারা নিজেরা করুন। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই, যাদের কাছে অলরেডি আমার মানে তাবিজ চলে গেছে তারা প্রোটেক্টেড, তাদের দায়িত্ব আমার, আমি নিয়ে আছি। তো সেই কারণে আমি বলবো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকলো। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, ওম ক্লিম কালিকায় নমঃ, জয় মহাকাল। আপনারা ভালো থাকবেন। আর এই সাউন্ড দিয়ে আমি শেষ করছি ভিডিও।